হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা। তো অনেকেই আমাকে বলেন যে ভাই এখানে ডিপোজিটটা কীভাবে করব, ঠিক আছে? অথবা আবার অনেকেই বলেন যে আপনারা এটাকে বলেন যে এটা কোনো ইনভেস্ট সাইট না, তাহলে সেক্ষেত্রে ডিপোজিট কেন করতে হয়, ঠিক আছে? তো ডিপোজিটটা করতে হয় মূলত আপনি যে প্রিমিয়ামটা কিনবেন বা যে কোনো ধরনের প্রোডাক্ট বা যে কোনো ড্রাইভ অফার যদি আপনি কিনতে চান বা সেটা যদি রিসেলিং করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টে অথবা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। তো আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনি এই অফারগুলো কিনতে পারবেন না, ঠিক আছে? তো এইটা করার জন্য আপনাদেরকে কী করতে হবে? ডিপোজিট করতে হবে। তো ডিপোজিটটা কীভাবে করবেন, ঠিক আছে? ডিপোজিটটা কীভাবে করবেন সেটা আমি আজকে দেখাই দিব এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে ফার্স্ট অফ অল বলে দেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন। কারণ আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আমার এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে না, তখন কিন্তু আপনি এরকম আপডেট ভিডিও জানতে পারবেন না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো এখন সরাসরি আপনারা কি করবেন, সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। তো আমি ওয়েবসাইটে চলে আসতেছি, জাস্ট আমি আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিই। তো দেখেন অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে। তো এখন আপনাদের যাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা আছে তাদের ইন্টারফেসটা এরকম আসবে, কিন্তু যাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করা নাই তাদের ইন্টারফেস কিন্তু এরকম আসবে না, ঠিক আছে? তো তাদেরকে কি করতে হবে? অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, মানে অ্যাক্টিভ করতে হবে। এখন বর্তমানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন অনলি 30 টাকা। 30 টাকা দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট করেন সাথে সাথে আপনি বোনাস পেয়ে যাচ্ছেন 15 থেকে 20 টাকা, ঠিক আছে? তো দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এই যেখানে দেখেন যে প্রিমিয়াম, ঠিক আছে? প্রিমিয়াম স্লট বা লেভেল যেটাই বলেন। তো এইটাকে কিনতে হলে আপনার কি থাকতে হবে? এই যে যেমন দেখেন আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 195 টাকা। তো এই রকম আপনাকে অফার কিনতে হইলে একটা মিনিমাম একটা ব্যালেন্স থাকতে হবে। সেই এখন ধরেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই বা আপনি কাজ করেও ব্যালেন্স করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনারা ফার্স্ট অফ অল ডিপোজিট করবেন। ডিপোজিট করার সহজ পদ্ধতি দেখাই দেই। সর্বপ্রথমে এই যে এখানে দেখেন 3 লাইন আছে, 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে দেখবেন যে অ্যাড ব্যালেন্স এইখানতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে দেখেন মিনিমাম ডিপোজিট হচ্ছে 50 টাকা। তো ধরেন আমি 50 টাকা লিখে দিলাম। তারপরে এই জায়গায় দেখেন যে সিলেক্ট মেথড নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই জায়গায় দুইটা অপশন আসবে, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ। তো আপনি কিসে সিলেক্ট করতে চান, বিকাশ অথবা নগদ, যে কোনো একটা মাধ্যমে আপনি ডিপোজিটটা করতে পারবেন। তো এখানে সিম্পলি আমি যদি বিকাশে সিলেক্ট করি, বিকাশ সিলেক্ট করে দিলাম। তো এইখানে দেখেন অটোমেটিকলি কিন্তু একটা নাম্বার দিয়েছে। তো এই নাম্বারে ফার্স্ট অফ অল এটা কপি করতে হবে, এই যে এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পরে এই জায়গায় অবশ্যই তাদের একটা নীতিমালা দেওয়া হয়েছে, এই নীতিমালাটা আপনারা কি করবেন? পড়ে নেবেন। তারপর আমি পড়ে শোনাচ্ছি। এখানে দেখেন পেমেন্ট মেথড সিলেক্ট করার পর নাম্বার কপি করে অবশ্যই সেন্ড মানি করবেন। তারপর ট্রানজ্যাকশন আইডি বসিয়ে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অবশ্যই কি করতে হবে? সেন্ড মানি করতে হবে। আপনি যদি ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু হবে না। তো নাম্বারটা কপি করা হয়ে গেলে সরাসরি এখান থেকে মিনিমাইজ করে বেরো চলে আসবেন। আপনারা যদি বিকাশ থেকে করেন তাহলে বিকাশ অ্যাপসে চলে আসবেন, হ্যাঁ। আর যদি নগদ থেকে করেন তাহলে নগদ অ্যাপসে আসবেন, ঠিক আছে? যে কোনো একটা মেথডে আপনি করতে পারবেন। তো আমি বিকাশটা লগ ইন করে নিই। তো আমি কিন্তু ট্রানজ্যাকশনটা কপি করে নিয়ে আসছি। তো এখন এই জায়গায় সিম্পলি এই জায়গায় আপনারা ট্রানজ্যাকশনটা কপি করে দিবেন। ওকে, যে ট্রানজ্যাকশনটা আপনি নিয়ে আসলেন সেই ট্রানজ্যাকশনটা এখানটায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই জায়গায় দেখেন যে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে, এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে।
দেন এখানে কি বলা হয়েছে, ইওর ডিপোজিট রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, মানে আপনার ডিপোজিট রিকোয়েস্টটা সফলভাবে জমা দেওয়া হয়েছে। প্লিজ ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, দয়া করে অপেক্ষা করুন অ্যাডমিনের অনুরোধের জন্য। ঠিক আছে, আপনি যদি এটা সঠিক করে থাকেন, পেমেন্টটা যদি সঠিকভাবে করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এটা কি হবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এখন অ্যাড ব্যালেন্স হিস্টোরি কীভাবে দেখবেন, এখানে সিম্পলি এখানে আবার 3 লাইনে আসবেন। 3 লাইনে আসার পরে এই জায়গায় দেখেন অ্যাড ব্যালেন্স হিস্টোরি, এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে এইখানটায় আপনার কিন্তু এটা শো করবে। ঠিক আছে, তারপরে দেখেন এই জায়গায় দেখেন যে টপ রেফারেল বোনাস আছে। ঠিক আছে, এই বোনাসটা কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে, তো যারা যারা এই টপ রেফারেল বোনাসে থাকবেন, দেখেন এইখানতে আমার একটা অ্যাকাউন্ট, সেখানতে 70টা রেফার হয়েছে। তারপরে দেখেন মিস্টার সৌরভ ইসলাম 22টা রেফার করেছে। তারপরে দেখেন যে শামীম 3টা রেফার করেছে। তারপরে দেখেন হুরান রশিদ, ইনিও 3টা রেফার করছে। তারপরে এরকম দেখেন যে টপ রেফারেল 10 জন মিনিমাম আছে। তো এই 10 জনের মধ্যে আপনারা যদি থাকতে পারেন, তাহলে আপনারা ফিক্সড একটা বোনাস পেয়ে যাচ্ছেন। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা যারা এখনও ডিপোজিট করেন নাই বা ডিপোজিট নিয়ে কোনো ঝামেলা আছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডস আঙ্কেল বন্ধুবান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। এবং আপনার যদি ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।